বিপত্তি কচুরিপানায় ইঞ্জিন চালিত বোট এবং নৌকা চলাচল বন্ধ মেলাঘরের রুদ্রসাগরে। নির্মহল পরিদর্শন করতে না পেরে রাজঘাটে সময় কাটিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন পর্যটকরা। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতির শিকার উদ্বাস্তু সমবায় সমিতি এবং পর্যটন দপ্তর। ঠায় দাঁড়িয়ে সারি সারি নৌকা এবং ইঞ্জিন চালিত বোট, জলে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা টপকেই রুদ্রসাগর পেরোনো সম্ভব হচ্ছে না এই জলযানগুলির। ফলে আশার করে বালি পর্যটকদের। বহুদিন যাবৎ গাটের পয়সা খরচ করে মেলা ঘুরে রাজঘাট পর্যন্ত এসেও নির্মহল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকদের। ব্যর্থ মনোরথে রাজঘাট থেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের। সুনসান রাজঘাট চত্বর, ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় বন্ধ রাজঘাটের বেশিরভাগ দোকানপাট। দিনকে দিন রুদ্রসাগরের জলস্তর কমে যাওয়ায় জলাশয়টির মাঝ বরাবর খালের মতো কেটে গভীরতা বাড়িয়ে রাজঘাট থেকে নির্মহল পর্যন্ত নৌকা পারাপার জারি রাখা হয়েছে কয়েক দশক ধরে। বছরের এই সময়টাই রুদ্রসাগরের কচুরিপানার পরিমাণ বেড়ে যায় বলে খালের দুধারে বাঁশের বেড়া দিয়ে কচুরিপানা আটকে রাখা হয়। কিন্তু চলতি মাসে প্রথম 4 তারিখ ঝড়ের কারণে এই বেড়া একেবারে ভেঙে যায়। ফলে খালের মধ্যখানে চলে আসে কচুরিপানা। তার সরিয়ে আবার নৌকা চলাচল স্বাভাবিক করা হলেও গত 10 তারিখ ফের দেখা দেয় একই সমস্যা। ফের বন্ধ হয়ে পড়ে নির্মহলের যাতায়াত। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন, প্রকৃতি সৃষ্ট এই ঘটনায় কারো কিছু করার নেই। সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, আগামী 18 তারিখের মধ্যে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। রুদ্রসাগরে মাছ ধরা, নৌকা পারাপারে, পর্যটকদের নির্মহল পর্যন্ত নিয়ে যাওয়া ইত্যাদির দায়িত্ব রয়েছে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির উপর। অন্যদিকে নির্মহল পরিদর্শনের টিকিট থেকে প্রাপ্ত অর্থ যায় রাজ্য পর্যটন দপ্তরের কোষাগারে। সেই হিসেবে সৃষ্ট সমস্যার কারণে সমবায় সমিতির প্রতিদিন অন্তত 10,000 টাকা এবং পর্যটন দপ্তরের অন্তত 6,000 টাকা ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। আমার নাম সুস্মিতা মজুমদার। কোনখান থেকে আসেন আপনি? আমরা বিশালগড়। কোন জায়গাতে আসেন আপনি? এই তো নির্মহলে আছি। যেতে পারছেন নির্মহলে? না, আজকে আমরা ইউনিভার্সিটি আসছিল, ঘুরতে আসছিলাম, কিন্তু আয়া এখানকার লোকজনরে বললাম, জিজ্ঞাসা করলাম যখন, তখন কইছে যে ওইখানে ক্লোজ, নৌকা যাইতো না। কি কারণে যাইতো না? কারণ এখানে প্রচন্ড ওই যে কচুরিপানা। হ্যাঁ, কচুরিপানা ওইটা রয়েছে, তার লিগে আর যাইতো না। এরকম কিছু না, তবে উদ্যোগ নেওয়ার চেষ্টা এখানে এরকম না যে কিছু চেষ্টা করছে না, কিন্তু যেই পরিমাণে চেষ্টা করা প্রয়োজন সেই পরিমাণে হয়েছে না। অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে, কিন্তু এখনো বড় মাপের চেষ্টা করতে হবে। উপর লেভেল থেকে সরকার এটা সহযোগিতা, এটা একটা পাবলিক সমবায় সমিতি। সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য, কিন্তু তো ওনার একলা ক্ষমতা হয়েছে না এটা পরিষ্কার রাখার জন্য। এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না। এখন সরকার নিতে হবে উদ্যোগ। এখন সমিতি কিছু করেনি তা না, অনেক চেষ্টা করছে, কিন্তু কচুরিপানা এতটা হয়ে গেছে বেশি, কিন্তু এখানে সমিতি আমাদের সমবায় সমিতি পক্ষে একা এটা পরিষ্কার রাখা সম্ভব না। এখন সরকার উদ্যোগ নিতে হবে। নৌকা আপনারা কতজন, মানে আপনার মতে মন্দির কতজন আছে এখানে? আমরা এরকম 4-5টা এরকম হাতের বোট চলে, এরকম মেশিনের বোটও চলে অনেকগুলি। মেশিনের বোট চলে এরকম 20-30 জন কর্মচারী আছে, এবং আমরা এখানে ডেলি লেবারি করে রোজগার করি। হাতে চালানো নৌকা আছে 3-4টা, এরকম করে অনেকেই এরকম কষ্টে আছে। সমিতিও অসুবিধায় ভুগতে আছে, আমরাও খুব কষ্টে আছি, কিন্তু সরকার উদ্যোগ নিতে হবে। সরকার উদ্যোগ না নিলে কিচ্ছু হবে। ত্রিপুরা রাজ্যের মধ্যে নির্মহল একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটা দুর্ভাগ্য আমাদেরও, প্রাকৃতিক দুর্যোগে প্রথম পর্যায়ে মে মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়টা একবার শিলাবৃষ্টির কারণে আমাদের যে প্যালাসিটিং আসতো সেইগুলি ভাঙা কচুরি ভেনাগুলি রাস্তার মধ্যে চলে আসছে, যার ফলে আমাদের বোটগুলি বন্ধ ছিল। তারপরে আবারও আমরা সেখানে শ্রমিক নিয়োগ করে শ্রমিকের মাধ্যমে এই কচুরিপানাটি সরাইয়া আবার প্যালাসিটিং দিয়েছিলাম। তারপরে আবারও 10 তারিখ 9 তারিখ রাত্রিবেলা আবারও ঝড় তুফান হওয়াতে এটা ভাঙিয়া পোড়াটা আবার আমার যে বোটের যে রাস্তাটা চলাচলে সেই রাস্তার মধ্যে কচুরিপানা পুরোপুরিভাবে চলে আসছে। এটা চলে আসার পরে 10 তারিখ থেকে আজকে 13 তারিখ, আজকে অবধি বন্ধ। আরও 4-5 দিন সময় লাগতে পারে আমরা এটা রাস্তাটা পরিষ্কার করতে। আমাদের কাজ চলছে, আমরা পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা ওইখানে বাঁশ
মজুত করছি। বাঁশ দিয়া পুরোটা প্যারাসিটিং কইরা আমরা রাস্তাটা আবার পরিষ্কার করব, তারপরে বোট যাতায়াতের ব্যবস্থা যথারীতি ঠিকঠাক করব। আচ্ছা, আগামী 5 তারিখের ভিতরে একটা স্বাভাবিক গতি হতে পারে একটা অনুমান? এটা ধরুন একটা আইডিয়ার মধ্যে আমার একটা ধারণা 18 তারিখের মধ্যে অল কমপ্লিট হইব, 18 তারিখের মধ্যে আমরা এটা চালু করতে পারবো।